আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানানুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের দিনই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন এই রমাদানে। রমাদান ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো রমাদানের শেষ দশক এবং কদরের রাত এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক জামিয়া মানানুত তাওহীদ উত্তর ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রমাদানের শেষ দশক এবং কদরের রাত নিয়ে আজ আমরা কথা বলবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি আমাদের এই রমাদানুল মুবারকের প্রতিদিনের উপহারে আমন্ত্রণ। জামিয়া মানানুত তাওহীদ নিবেদিত এই সুন্দর উপহার। আজকে এই উপহার হচ্ছে সম্মানিত উপস্থাপক, তিনি বললেন শেষ দশক ও কদর। প্রতিটি জিনিসের বা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পর্ব থাকে, এন্ডিং। কোনো সন্দেহ নেই। গোটা বছরের মাঝে গুরুত্বপূর্ণ মাস হলো রমাদান মাস, আর রমাদান মাসের গুরুত্বপূর্ণ পর্ব হলো শেষ দশক। তাই শেষ দশক আমরা কাছাকাছি চলে আসছি। আমাদের শেষ দশকের গুরুত্ব উপলব্ধি করা উচিত এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করা উচিত। আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের কত গুরুত্ব দিতেন, যা সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, كان النبي صلى الله عليه وسلم شد مئزره وأحيا ليله وأيقظ أهله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকটাকে এত গুরুত্ব দিতেন, তিনি তার কমর শক্ত করে বেঁধে ফেলতেন। কমর শক্ত করে বাঁধা, এটি আমাদের বাংলা ভাষাও এই পরিভাষা রয়েছে। আমরা বুঝি কোনো বিষয়ের জন্য সবচেয়ে স্ট্রং থাকতে হলে, বেশি গুরুত্ব দিতে হলে কোমর বেঁধে লাগা আমরা বলে থাকি, গামছা দিয়ে বেঁধে ফেলে। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটাও বর্ণনা করছেন। তিনি কোমর শক্ত করে বাঁধতেন, এর মানে শক্ত প্রস্তুতি নিতেন। শেষ দশককে এত গুরুত্ব দিতেন। জি জি, শেষ দশকের সব রাতগুলি তিনি জাগতেন নিজে। শুধু নিজে নয়, নিজের পরিবারকে তিনি এত ভালোবাসতেন, তাদেরকেও ভালো কাজে সম্পৃক্ত করতেন, তাদেরকেও শেষ দশকের রাতগুলিতে জাগাতেন। অন্য আরেক হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত চেষ্টা প্রচেষ্টা করতেন ইবাদত বন্দেগীতে, যেই রকম অন্য সময়ে কখনো করতেন না। আল্লাহু আকবার! কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, তার অবস্থাটা যদি এই ধরনের হয়, শেষ দশকের এই গুরুত্ব তিনি দেন, তাহলে আমরা কত অপরাধী মানুষ, কত ত্রুটি আমাদের রয়েছে। শেষ দশককে আমাদের কত গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে শেষ দশককে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, শেষ দশকে বিশেষ বিশেষ কি ইবাদতগুলি আছে। শেষ দশকে বিশেষ ইবাদত দুটি রয়েছে। প্রথম হলো 10 দিন ব্যাপী ইতিকাফ। আমরা সুযোগ হলে ইতিকাফ নিয়ে বিস্তারিত কথা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো শেষ দশকে হলো কদরের রাত। আমরা একটু আগে যা বললাম, গোটা বছরের সেরা মাস হলো রমাদান মাস, আর রমাদান মাসের সেরা দশক হলো শেষ দশক, আর শেষ দশকের রাতগুলির সেরা রাত হলো লাইলাতুল কদরের রাত।
যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন। একটু স্মরণ করে দিতে চাই দর্শক শ্রোতাকে, আমাদের সমাজে কিছু ভুল শিক্ষা দেওয়া হয়, বিভ্রান্তি ছড়ানো হয়। রমজান মাসের আগের মাসটি হলো শাবান মাস। শাবান মাসের 15 দিবাগত রাতটিকে ভাগ্যের রজনী কেউ কেউ বলে থাকেন। এটি সম্পূর্ণ ভুল কথা। ভাগ্যের রজনী, কদরের রজনী এটি শাবান মাসে নয়, এটি হলো রমাদান মাসে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই কদরের রাতের মর্যাদা হলো খায়রুম মিন আলফি শাহর, সহস্র হাজার মাস ইবাদতের মর্যাদার চেয়েও হলো একটি রাতের ইবাদতের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। হাজার মাস কাকে বলে? হাজার মাস প্রায় 83-84 বছর। আজকে আমাদের আয়ু একজনের 84 বছর খুব কমই হয়। এর মানে আমি যদি 84 বছরও আয়ু পেয়ে থাকি, 84 বছর সাধারণভাবে ইবাদত করে যে মর্যাদা লাভ করতে পারবো, একটি রাতের ইবাদতে সেই মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর থেকে আর গুরুত্ব হতে পারে? সুতরাং প্রতিটি মুসলিমকে, নারী হোক পুরুষ হোক, আপনি তো ব্যস্ত থাকবেন সারা জীবন, এটাই স্বাভাবিক। ব্যস্ততা আপনার পিছনে ধাওয়া করছে আপনাকে, কখনো আপনাকে ব্যস্ততা ছাড়বে না, মৃত্যু ছাড়া। কিন্তু যেদিন ডাক এসে যাবে, সব ব্যস্ততা ছেড়ে আপনাকে অবশ্যই বিদায় নিতে হবে। বলার সুযোগ নাই আমি ব্যস্ত, বলার সুযোগ নেই আমার পরিবার আছে, বলার সুযোগ নেই আমার বৃদ্ধ বাবা মা আছে। সুতরাং এই ব্যস্ততার মধ্য দিয়ে আপনাকে সময় বের করতে হবে আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যস্ত মানুষ ছিলেন, কিন্তু শেষ দশক আসলে সব থেকে স্টপ হয়ে যেতেন। সুবহানাল্লাহ, বিরত হয়ে যেতেন, ইতিকাফে বসে যেতেন, বিরত হয়ে যেতেন সব কিছু থেকে। তার চেয়ে ব্যস্ত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গোটা মুসলিম উম্মাহর আমানত, গোটা মুসলিম উম্মাহর নেতৃত্ব, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, আমানত, তার চেয়ে ব্যস্ত আর কি হতে পারে? একাধিক সংসার তার রয়েছে, পারিবারিক। সুতরাং এটি হলো নিজের ইচ্ছার উপরে, নিজের চেষ্টার উপরে। আমি নিজে চেষ্টা করি যে সবকিছু থেকে অবসর হয়ে শেষ দশককে একটু বিশেষ গুরুত্ব দেব, বিশেষ ইবাদত করব, বিশেষ আল্লাহর কাছে কাঁদবো, তাহলে অবশ্যই আমি পাবো। আর যদি বলি এত ব্যস্ত কেমনে সময় হবে, তাহলে আপনার জীবনে কখনোই সময় জুটবে না ইতিকাফ। প্রিয় দর্শক শ্রোতা, তাই আমরা বলতে চাই, শেষ দশকের সবচেয়ে মজার বিষয় হলো শেষ দশকের কদরের রাতের ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, তার অতীত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, বিরতি। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারো সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম রমাদানের শেষ দশক এবং লাইলাতুল কদর। জি মুহতারাম, যেমনটা আলোচনা করছিলেন। ধন্যবাদ। আমরা বিরতির পূর্বে চলছিলাম কদরের মর্যাদা, গুরুত্ব সম্পর্কে। সুতরাং যখন বলা হয়েছে স্পষ্ট কোরআনে যে একটি রাতের ইবাদত সহস্র মাসের চেয়ে উত্তম, আর গুরুত্বের কোনো প্রয়োজন হয় না, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, একটি আয়াত যথেষ্ট। এখন আসুন আমরা জেনে নেই কদরের রাতের ইবাদত কখন করব, কি কি করব, আমাদের সমাজে নানান আনুষ্ঠানিকতা রয়েছে। কদরের রাত কেন্দ্রিক মিলাদ মাহফিল, কদরের রাত কেন্দ্রিক গরু জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করা, অনেক কিছু। এটাই কি ইসলামের বিষয়? সারা রাত ঘুরে ফিরে বিরিয়ানি খাওয়া না, কি করব? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলবো যে কদরের রাত কোনটি। এটাও আমাদের সমাজে রয়েছে। 27-এর একটি রাত নির্দিষ্ট করে নিলেই
যেন কদরের রাতের আমরা ইবাদত করে ফেললাম। জি জি। কতটুকু আসলেই কদরের ইবাদত পাওয়া যৌক্তিক হবে, সম্ভব হবে একটি রাত নির্দিষ্ট করে নিলে? জি জি। জবাব আমরা বললাম, কদরের রাতের গুরুত্ব বোঝাতে গিয়ে, ইবাদত করার নির্দেশনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি সহিহ বুখারীর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কদরের রাতের ইবাদত অনুসন্ধান করো কখন? রমাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলিতে। বেজর রাত মানে 21, 23, 25, 27, 29, 5টি রাত হলো বেজর রাত। সরাসরি রাসূল সাল্লাম যেখানে বেজর রাত 5টির কথা বলছেন, আমি যদি একটি নির্দিষ্ট করে নিয়ে বসে থাকি, নিশ্চয়ই এটি ভুল হবে। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলি গবেষণা করে তিনি বলছেন, অনেকগুলি মতামত নিয়ে এসেছেন। নিয়ে এসে বলেন যে হাদিসগুলি থেকে বোঝা যায় প্রতি বছর এক রাতেই কদর হবে এমনটি নয়। রাসূল সাল্লামের যুগে এক এক রাতে এক এক সময় কদর হয়েছে। যেমন সহিহুল বুখারীর আরেকটি হাদিস যা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করলাম। ফজরের সালাতের পরে তিনি আমাদের মুখী হয়ে বসলেন। বসে তিনি বক্তব্য রাখছেন। তিনি বললেন, আমি কদরের রাত পেলাম। কদরের রাতে আমি কাদামাটির মাঝে সেজদারত অবস্থায় রয়েছি। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, এই কথা শোনার সাথে সাথে আমি রাসূল সাল্লামের চেহারার দিকে তাকালাম, কপালের দিকে তাকালাম, দেখছি কপালে কাদামাটি এখনো লেগে আছে। সুবহানাল্লাহ। বললেন যে তাহলে সেই রাতটাই ছিল কদরের রাত। সুবহানাল্লাহ। এটি 21 রাত। তাহলে হাদিস প্রমাণ করে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 29-এর রাত, 27-এর রাত যে কোনো হতে পারে, শুধু একটি নয়। এই হাদিস বলে দিচ্ছে 5 রাত ইবাদত করতে। আমরা যদি আরেকটু গভীরে যাই, সেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, বর্ণিত হাদিস, হাদিসটি সহিহুল বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন, ইলতামিসুহা ফি তাসিআতিন তাবকা আও সাবিআতিন তাবকা আও খামিসাতিন তাবকা। হাদিস সহিহুল বুখারীর। বললেন, তোমরা কদরের রাত অনুসন্ধান করো 9 রাত বাকি থাকতে, মানে হলো 21 রাত। 7 রাত বাকি থাকতে, মানে হলো 23 রাত। 5 রাত বাকি থাকতে, মানে হলো 25 রাত। এই হাদিসে 27-এর কথা আসেওনি, ধরলাম এটা। এখন এই হাদিস একটু বোঝার বিষয় রয়েছে। 9 রাত বাকি থাকতে, 7 রাত বাকি থাকতে, 5 রাত বাকি থাকতে, এর মানে কি? সময় যেহেতু আমাদের স্বল্প, খুব সংক্ষিপ্ত করছি আমরা। রমজান মাস যদি 30-এ হয়, তাহলে 9 রাত বাকি থাকতে হলে 21-এ হবে। 7 রাত বাকি থাকলে হলে 23-এ হবে। রমজান মাস যদি 29-এ হয়, তাহলে 9 রাত বাকি থাকতে হবে 20-এর রাত, 7 রাত বাকি থাকতে হবে 22-এর রাত, 5 রাত হলো 24-এর রাত। বিষয়টা এমন হয়ে যাবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই হাদিসগুলি গবেষণা করে বলেন, তিনি বলেন, ইযা কানাল আমরু হাকাযা ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাহাররাহা আল আশরিল আওয়াখির জামিআ। যখন বিষয়টা এমনই, সুতরাং কেউ যদি নিশ্চিত কদরের রাত পেতে চায়, তার কর্তব্য হবে শেষ দশকের প্রতিটি রাতেই ইবাদত করবে কদরের চিন্তায়, শতভাগ নিশ্চিত, জোর এবং বেজোর সবগুলি, খালি বেজোর নয়, জোর এবং বেজোর। তাহলে শতভাগ নিশ্চিত সে কদরের ইবাদত পাবে ইনশাআল্লাহ। আমরা বলবো এ কারণেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদিও আমাদের জন্য সহজ করেছেন তোমরা বেজোর রাতগুলিতেই করো, কিন্তু তিনি কখনো বেজোর রাতেই সীমাবদ্ধ ছিলেন না। শেষ দশকের প্রতিটি রাতেই তিনি জেগেছেন, ইবাদত করেছেন। তাই রাসূল সাল্লামের এই সুন্নাহ যদি কেউ অনুসরণ করে, শেষ দশকের জোর বেজোর সব রাতে ইবাদত করবে কদরের চিন্তায়, তাহলে শতভাগ নিশ্চিত সে কদরের রাত ইবাদত পাবে ইনশাআল্লাহ। আসুন, কদরের রাতে কি ইবাদত করব? জবাব, কদরের রাতে বিশেষ আলাদা কোনো ইবাদত, এত রাকাত সালাত, এত রাকাত এই এমনটি প্রমাণিত হয়নি। রাসূল সাল্লাম সেই রাতেও নরমালি ইবাদত করেছেন, কিন্তু সেটি দীর্ঘ হবে। প্রতি রাতে আপনি যে 11 রাকাত বা তারাবি পড়ে থাকেন, সেই রাতটিতে আপনি দীর্ঘ করে পড়ুন।
2 রাকাত পড়ুন, 1 পারা তেলাওয়াত করুন, আল্লাহর কাছে আধা ঘন্টা দোয়া করুন, আবার 2 রাকাত পড়ুন, 1 পারা তেলাওয়াত করুন, আধা ঘন্টা দোয়া করুন, দেখবেন যে আপনার রাত শেষ হয়ে গেছে, এখন আপনি কয়েক রাকাতেই শেষ হয় নাই। সুতরাং এটির জন্য বিশেষ গোসল করা, অমুক করা, এত তত হাজার হাজার শত রাকাত পড়া এমনটি নয়, সেগুলি নরমালি ইবাদত। বিশেষ শুধু প্রমাণ রয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কদরের রাত পেয়ে গেলে কি বলবো? বললেন, বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি কদরের রাতের ইবাদতের জন্য বা দোয়ার জন্য বিশেষ শিক্ষা দিয়েছেন। এছাড়াও সবকিছু আমাদের উচিত সেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের ইচ্ছা মতো দোয়া চাইবো, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন সঠিকভাবে কদরের রাতের ইবাদত করতে পারি, কদরের রাত পেয়ে আমরা যেন সৌভাগ্যবান হতে পারি, সফল হতে পারি, বিজয়ী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। এখানে আমরা বলতে পারি, যেটি আগে স্মরণ করে দিয়েছিলাম, যে ইতিকাফ, এই নিয়ে বিস্তারিত আমরা হয়তো কোনোদিন কথা বলবো। তো এই ইতিকাফ যারা বিশেষ করে থাকবে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হলো কদরের রাতের সন্ধানে প্রতিটি রাতেই ইবাদত করাটি তাদের জন্য সহজ। আর যারা ইতিকাফে বসবে না, তাদের তো কিছু না কিছু ব্যস্ততা তাদের এসে যাবে অটোমেটিক ভাবে, যার ফলে তাদের জন্য বিষয়টি কঠিন হয়। আসুন আমরা চেষ্টা করব রমাদানের এই শেষ মুহূর্তে, শেষ দশককে প্রথমত গুরুত্ব দেওয়া, দ্বিতীয় শেষ দশকের কদরের রাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ অনুযায়ী সেই কদরের রাতের জন্য ইবাদত করা, শুধু একটি রাত নির্দিষ্ট করে নয়, এবং সেই রাতে আবার কবরস্থানে দৌড়া, মাজারে মাজারে দৌড়ানো, এইসব কিছু কারবারগুলি অথবা আতশবাজি করা বা আরো কিছু করা, এগুলি চরম নোংরা এবং নিষিদ্ধ, ঘৃণিত কাজ। তা কখনোই হতে পারে না। বরং উচিত মুসলিমের সেই রাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সঠিক ইবাদত করা। কারণ আপনি যদি বেশি আবেগী হয়ে বেদাতি কাজে লিপ্ত হয়ে যান, তাহলে তো আপনি সবই সর্বনাশ করবেন, গুনাহ করছেন, সবই সর্বনাশ করবেন। সওয়াব তো দূরের কথা, আল্লাহর নৈকট্য দূরের কথা, আল্লাহ থেকে আপনি আরো বিতাড়িত হবেন, আল্লাহর থেকে আরো দূরে সরে যাবেন, আপনি গুনাহে লিপ্ত হবেন। সুতরাং অবশ্যই আমাদেরকে সচেতন হয়ে করতে হবে। শুধু আবেগী হয়ে কদরের আশায় আমরা বেদাতি কর্মকাণ্ডে জড়িয়ে যাব, এমনটি যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বিষয়টি বোঝার, জানার, উপলব্ধি করার এবং বাস্তব জীবনে আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইর। মুহতারাম, সুন্দর আলোচনা করেছেন আমাদের আজকের বিষয়। দর্শক, আপনারা দেখছিলেন জামিয়া মাওলানা তাওহীদ উত্তরা, ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম শেষ দশক এবং কদরের রাত নিয়ে। মুহতারাম সুন্দর করে বলে দিয়েছেন। তাই আসুন আমরা আমাদের শেষ দশকে খুবই গুরুত্ব দেব, ইবাদতে কাটাবো, আর বিদআতি পদ্ধতি থেকে, আমল থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।